আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা দিই। তবে আমি আজকে এসেছি ফাল্গুন মাসে যাদের জন্ম, মনে রাখবেন তাদের কেমনভাবে সারাটা জীবন কাটে, তাদের রোগ ভোগ, চাকরি বাকরি, পড়াশোনা, শিক্ষা, দাম্পত্য জীবন, সন্তানের ভাগ্য কিরম যায় এরকম একটা আন্দাজ নিয়ে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফাল্গুন মাস তার মানে কুম্ভ রাশিতে কিন্তু এদের রবি অবস্থান করেন। এরা কিন্তু যথেষ্ট বাকসংযমী, কথাবার্তা কম বলেন, কিন্তু এরা কিন্তু ডুয়েল হয়। কীরকম? একদিকে ত্যাগী এবং আরেকদিকে কিন্তু ভোগী, মানে এরা ত্যাগটাও করেন, আবার কখনো কিন্তু প্রচণ্ড বিলাসভাবে জীবনযাপন এরা করতে পছন্দ করেন। এরা কিন্তু সৎ, সরল, ধীর, স্থির, হইচই, তাড়াহুড়ো কিন্তু পছন্দ করে না। এরা যে কাজটা হাতে নেয় সেই কাজটা কিন্তু খুব সুচারুরূপে করার চেষ্টা করে। এর মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এরা এবং প্রচণ্ড মানবতা বোধ এদের মধ্যে আছে। এরাও কিন্তু যথেষ্ট আত্মকেন্দ্রিক এবং জনহিতকরও বটে। মানে কীরকম? কখনো একা থাকছে, কখনো কিন্তু দেশ এবং দশের সেবায় কিন্তু এগিয়ে গিয়ে তাদের জন্য কিন্তু যথেষ্ট উপকার করার চেষ্টা করছেন। এরা কিন্তু সবার সঙ্গে মেলামেশা পছন্দ করেন না, কেননা সঠিক কথাবার্তা বলেন, এবং সেই কারণে কিন্তু যদি কারো উপর একবার রেগে যান তখন কিন্তু তাকে ঠান্ডা করার জন্য বা শায়েস্তা করার জন্য কিন্তু যা করার দরকার সেটা কিন্তু করেন, এবং সেটা কিন্তু মানসিকভাবেই করেন। এরাও খুব পরিশ্রমী, সংসারের শ্রীবৃদ্ধির জন্য কিন্তু যথেষ্ট করেন, এবং পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন, দেশের সেবা, পাবলিকের সেবা, সে কাজও কিন্তু এরা কঠোরভাবে কিন্তু ভালোভাবে পালন করতে পারেন। এরা কিন্তু খুব বন্ধুবৎসল এবং বন্ধুকে ভালোবাসেন। সংসারের জন্য কিন্তু এরা প্রচণ্ড পরিশ্রম করেন এবং জান প্রাণ একরকম বিলিয়ে দেন। এরা কিন্তু কর্মবীর, জীবনের সাংঘাতিক পরিশ্রম করে এদের কিন্তু বড় হতে হয়। এদেরও কিন্তু গান, বাজনা, সঙ্গীত, সাহিত্য এদের প্রতি একটা দুর্বলতা থাকে। এরা ঈশ্বর ভক্ত এবং ঈশ্বরের যদি কোনো কর্ম পায় সেটা কিন্তু ওরা ভালোভাবে করতে পারে। এরা রাজনৈতিক নেতা হতে পারে, এরা ধর্মীয় নেতা হতে পারে। এইসব ফিল্ডে কিন্তু এদের কিন্তু জনমোহিনী যে বিষয়টা, সেই বিষয়টা প্রচণ্ড কাজ করে এবং তারা কিন্তু সেখানে প্রবল সাকসেস পেয়ে থাকেন। তার মানে মানুষ বা ভক্তরা এদেরকে কিন্তু পছন্দ করে, আইডিয়াল হিসাবে তারা গণ্য হন। এবং এইসব সেক্টরে কিন্তু এরা যদি বক্তব্য রাখেন, মানুষ কিন্তু মোহিত হয়ে তাদের কথা শোনেন। তবে এরা কিন্তু আবার গোয়ার, কোনো কিছু বিষয় যদি একবার গোঁ ধরেন যে আমি এটা করব, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা করেন, এবং তার জন্য কিন্তু তাদের জীবনে কিছু ছোটোখাটো সমস্যা আছে এবং কিছু মানুষ সেই জন্য কিন্তু এদের কাছ থেকে দূরে সরে যান। এদের কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু উন্নতি হয়। কেন? স্যাটার্ন কুম্ভ রাশিতে রবি আছে, সেই কারণে কিন্তু এদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়, এবং একটু বেশি বয়সে কিন্তু একটু লেটে কিন্তু এদের উন্নতি হয়। অর্থভাব কিন্তু এদের সারা জীবন কখনোই হয় না, কেন এরা যেহেতু একদিকে ধার্মিক, সেই কারণে কিন্তু দৈবভাবে কিন্তু এদের কাছে কোনো না কোনোভাবে কিন্তু অর্থ চলেই আসে। 27 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু এদের খুব স্ট্রাগল, প্রচণ্ড লড়াই করতে হয়, জীবনে প্রচণ্ড বাধার মধ্যে কিন্তু দিয়ে এদের চলতে হয়। কোনো কাজে কিন্তু চট করে সাকসেস আসে না, যে কাজে হাত দেয় সেই কাজে কিন্তু ব্লকে চলে আসে। এই জন্য কিন্তু মাঝে মাঝে তারা একটু ডিপ্রেশনে চলে যান। কিন্তু 45 বছরের বয়সের পর থেকে বাকি জীবনটা কিন্তু এরা মোটামুটি ভালোভাবেই কাটায়, এবং তাদের আর্থিক স্বচ্ছন্দ এবং সুখ সমৃদ্ধি যেটা প্রকৃত অর্থে সেটা কিন্তু তখন তারা পান। চাকরির জায়গায় কিন্তু এদের শত্রু কিছু থাকে, সহকর্মীদের মধ্যে কিন্তু সেই শত্রুতা তারা পেয়ে থাকেন। তবে চাকরি যেহেতু নিষ্ঠার সঙ্গে করেন কাজটা, সেই জন্য কিন্তু বসের এরা খুব প্রিয়পাত্র হন। এই মাসে জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড আত্মচেতনা এবং সম্মানীয় হন, এবং নিজেদেরকে তারা সেভাবে মানেন এবং বিশ্বাস করেন। সেই জন্য কিন্তু তারা চট করে কোথাও হাত পাতেন না, ভিক্ষাবৃত্তি, কারো কাছ থেকে সাহায্য নেবো সেরকম কিন্তু করেন না। এদের মানসিকতায় থাকে না খেয়ে মরে যাবো, কিন্তু কারো কাছে হাত পাতবো না। জাহাজ, বিমানবন্দর, খনি, এই ধরনের কাজের সঙ্গে কিন্তু যারা যুক্ত আছেন তারা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন। তবে যেখানেই যান সেখানে কিন্তু কাজের নিষ্ঠা এবং দক্ষতার দ্বারা তারা উপযুক্ত কর্তৃপক্ষ যারা তাদের কিন্তু তারা মন জয় করে নেন। তামা, রাসায়নিক দ্রব্য, লেদ মেশিন, কাপড়, তুলো, লৌহজাত যে বিষয়গুলো আছে, জিনিসগুলো, সেসব জায়গায় কিন্তু তাদের যথেষ্ট উন্নতি হয়। এছাড়া অভিনয়, সাহিত্য শিক্ষা, সেসব জায়গাতে কিন্তু অঙ্কের, গণিতের মাস্টারমশাই, এইসব জায়গায় কিন্তু তাদের যথেষ্ট সাফল্য লক্ষ্য করা যায়। সিনেমা হলের মালিক, কোনো বড় হলের মালিক, সিনেমার সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন। এদের ক্ষেত্রে কিন্তু প্রেম, প্রণয় এবং দাম্পত্যের যে বিষয়টা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সফল। অন্যান্য সমস্যা জাতকদের যেমন থাকে সেক্ষেত্রে কিন্তু এদের কম থাকে। এরা কিন্তু পিতৃস্থান মোটামুটি এদের শুভ, পিতৃভাগ্য ভালো, মাতৃস্থানও শুভ, তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এই জাতকের। তবে ভাতৃভাব কিন্তু ভালো নয়, মাঝে মধ্যে কিন্তু তর্কাতর্কি, অশান্তি, ঝুটঝামেলা, রাগারাগি, এই ধরনের সমস্যা ভাইদের সঙ্গে লেগেই থাকে। শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি কম বেশি এক প্রকার ভালো। মোটামুটি 30 বছর বয়স পর থেকে কিন্তু এরা রোগে ভোগে বেশি ভোগে, যেমন বুকের সমস্যা, শ্লেষ্মা, বাত, নিউরো প্রবলেম,
গুহ্যদ্বারের সমস্যা, মানে পাইলসের সমস্যা, পায়ুদ্বারের সমস্যা, এই ধরনের কিছু প্রবলেম কিন্তু তাদের দেখা যায় এবং সেটা লং টার্ম, মানে অনেক দিন ধরে সেটা চলে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ছিল ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের জীবনটা কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে নিয়ে যাবেন। ভালো থাকবেন।